আজকে আমরা পবিত্র কোরআনের খুবই স্পেশাল একটা সূরা সূরা আশ-শারাহ নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে এই ছোট্ট সূরাটি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে ঐশী সান্ত্বনার এক বিশাল উৎস হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না? যখন মনে হয় চারপাশটা কেমন অন্ধকার আর একদমই মনোবল ধরে রাখা যাচ্ছে না। তো প্রশ্ন হলো, সেই চরম হতাশার মুহূর্তে সান্ত্বনাটা আসলে কোথা থেকে আসে? পবিত্র কোরআনের এই সূরাটি কিন্তু আমাদের সেই পথটাই দেখায়। তো চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি। প্রথমে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কঠিন দিনগুলোর কথা, যার কারণে এই সূরাটা নাজিল হয়েছিল। এরপর আমরা দেখব আল্লাহর তরফ থেকে আসা ৩টি অসাধারণ পুরস্কার। তারপর আমরা জানব কষ্টের সাথে স্বস্তির সেই বিখ্যাত ঐশী প্রতিশ্রুতি নিয়ে। আর সবশেষে আমরা খুঁজে বের করব শক্তির সেই ঐশী উৎসটা কোথায়। চলুন একদম শুরুতে ফিরে যাই। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছিল সূরা আদ-দুহার ঠিক পরপরই। সময়টা ছিল ইসলামের একেবারে শুরুর দিককার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা ছিল এক কথায় এক চরম পরীক্ষার সময়। একবার চিন্তা করে দেখুন, নবুয়ত পাওয়ার আগে যে মানুষটাকে পুরো মক্কার লোক আল আমিন মানে বিশ্বাসী বলে জানত, যাকে সবাই সর্বোচ্চ সম্মান দিত, সেই মানুষটাই নবুয়তের ঘোষণা দেওয়ার সাথে সাথে যেন একেবারে পর হয়ে গেলেন। নিজের আপন সমাজই তার শত্রু হয়ে গেল। যারা তাকে মাথায় তুলে রাখত, তারাই তাকে নিয়ে উপহাস ঠাট্টা তামাশা শুরু করে দিল। পরিস্থিতিটা কতটা কঠিন ছিল তা এই উদ্ধৃতি থেকেই বোঝা যায়। প্রতি পদে পদে বিপদ, চারিদিকে শুধু শত্রুতা। সত্যি বলতে এই অবস্থা যে কোনো মানুষের মনোবল ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর ঠিক এমন একটা সময়েই আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই অসাধারণ সূরাটি নাজিল করে। আল্লাহ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সান্ত্বনার কথাই বলেননি, বরং তিনি তাকে এমন ৩টি বিশেষ পুরস্কারের কথা মনে করিয়ে দিয়েছেন, যা ছিল তার উপর দেয়া বিশাল দায়িত্ব পালনের মূল ভিত্তি। চলুন দেখি কি ছিল সেই ৩টি পুরস্কার। হ্যাঁ, ঠিক ৩টি পুরস্কার। আর এগুলো কোনো সাধারণ জাগতিক পুরস্কার ছিল না। এগুলো ছিল এমন ৩টি আধ্যাত্মিক পিলার যা তাকে ইতিহাসের সবচেয়ে কঠিন দায়িত্বটা পালন করার জন্য প্রস্তুত করেছিল। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারটা ছিল শারহে সদর, মানে বক্ষ উন্মোচন করে দেওয়া। এর আসলে দুটো গভীর অর্থ আছে। এক হল, আল্লাহ তার মন থেকে সব ধরনের দ্বিধা সংশয় দূর করে দিয়েছিলেন। তার হৃদয়কে জ্ঞান আর হিকমত দিয়ে এমনভাবে খুলে দিয়েছিলেন যে তিনি ১০০% নিশ্চিত হয়েছিলেন ইসলামই একমাত্র সত্যপথ। আর ২, নবুয়তের মতো এমন একটা বিশাল দায়িত্ব পালনের জন্য যে সাহস, হিম্মত আর মানসিক প্রশস্ততা দরকার, আল্লাহ তাকে সেটা অঢেলভাবে দিয়েছিলেন। দ্বিতীয় পুরস্কারটা ছিল তার উপর থেকে একটা বিরাট বোঝা নামিয়ে দেওয়া। এখন একটা ব্যাপার কিন্তু এখানে পরিষ্কার বুঝতে হবে। এই বোঝা কোনো পাপের বোঝা ছিল না, একদমই না। বরং এটা ছিল একটা মানসিক বোঝা। নিজের সমাজের নৈতিক পতন, শিরক আর জাহিলিয়াত দেখে তার মনে যে কষ্ট, দুশ্চিন্তা আর মর্মবেদনার পাহাড় জমেছিল, ইসলাম নামক সমাধানটা দিয়ে আল্লাহ সেই বোঝাটাকেই হালকা করে দিয়েছিলেন। আর তৃতীয় পুরস্কারটা, এটা তো এক কথায় অবিশ্বাস্য। আল্লাহ কথা দিয়েছিলেন যে তার নাম আর খ্যাতিকে অনেক উঁচুতে তুলে ধরা হবে। আর দেখুন কি আশ্চর্য উপায়ে সেটা সত্যি হল। মক্কায় যখন শত্রুরা তার বদনাম করার চেষ্টা করছিল, তখন তারাই নিজের অজান্তে আরবের কোনায় কোনায় তার নামটা পৌঁছে দিচ্ছিল। এরপর মদিনায় ইসলামী রাষ্ট্রের ন্যায় বিচার আর সুন্দর আদর্শ মানুষের মন জয় করে নিল। আর আজ ১৪০০ বছর পরেও পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত দিনে ৫ বার আজানে আমরা শুনি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এবার আমরা সূরাটির একেবারে হার্টে চলে এসেছি, সেই অংশে যা কোটি কোটি মানুষের জন্য উম্মিদ বা আশার আলো। আর সেটা হল কষ্টের সাথে স্বস্তির ঐশী প্রতিশ্রুতি। আল্লাহ বলছেন, সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে। খেয়াল করুন, এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা ঐশী আইন, একটা ইউনিভার্সাল রুল। আর আল্লাহ এই কথাটা এতটাই নিশ্চিত করতে চেয়েছেন যে ঠিক পরের আয়াতেই তিনি আবার বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এই যে একই কথা দুবার বলা হলো, এটা আমাদের শতভাগ নিশ্চিত করে যে এই প্রতিশ্রুতিতে কোনো সন্দেহের অবকাশই নেই। এখানে একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আল্লাহ কিন্তু বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, তিনি বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে। আরবি মাহা শব্দের অর্থ হল সঙ্গে, মানে কষ্ট আর স্বস্তি যেন হাত ধরাধরি করে চলে। যখনই কষ্ট আসে, স্বস্তিও তার ছায়ার মতো একেবারে কাছেই থাকে। হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু তা আছে। বেশ, প্রতিশ্রুতিতে বোঝা গেল, কিন্তু এই কঠিন সময়টা পার করার জন্য শক্তিটা আসবে কোত্থেকে?
সূরাটি কিন্তু এর উত্তর দিয়েই শেষ হয়েছে। আল্লাহ আমাদের সেই শক্তির উৎসের দিকে পথ দেখিয়েছেন। নির্দেশনাটা একদম পরিষ্কার এবং দুটো ধাপে বলা হয়েছে। প্রথমত, যখনই দুনিয়াবি কাজ, দায়িত্ব বা ব্যস্ততা থেকে একটু ফুরসত পাওয়া যাবে, তখন অলস বসে থাকা যাবে না। দ্বিতীয়ত, সেই অবসর সময়ে নিজেকে আল্লাহর ইবাদতে কঠোরভাবে নিয়োজিত করতে হবে। এই ইবাদতই হল সেই রিচার্জ স্টেশন, যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শক্তি যোগাবে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একবারে দেখি, এই সূরাটা আসলে আমাদের কি শেখাচ্ছে? এটা একটা কমপ্লিট প্যাকেজ। আল্লাহ অতীতের নেয়ামত মনে করিয়ে দিয়ে আমাদের কৃতজ্ঞ হতে শেখান, বর্তমানের কষ্টের সাথে স্বস্তির প্রতিশ্রুতি দিয়ে আশাবাদী রাখেন, আর ভবিষ্যতের জন্য শক্তির উৎস হিসেবে ইবাদতের দিকে মনোযোগ দিতে বলেন। তো এই বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। সূরা আশ-শারহা আমাদের শক্তির এক ঐশী উৎসের কথা বলে। আমাদের নিজেদের জীবনে সেই শক্তির উৎসটা কি? এটা নিয়ে ভাবার জন্য অনুরোধ রইল।